মনে উঠলো অনেকদিন পরে, বলবো কি? ধৈর্য আছে শোনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, আলী, জান্নাতে মহিলার সর্দারনি কে চিনো? তো হাসি দিয়া মাথা নিচে করে বলতেছে, ওটা তো আমার বাড়িতে। আমার মহিলার সর্দারনি কে? হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ওটা তো ওনার বাড়িতে না? আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে, যুবকদের সর্দারকে চিনো? হাসতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো আমার বাড়িতে। এই সময় দুইজন আসতেছে, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসতেছে। আল্লাহ রসুল বলতেছে, আমার উম্মতের বয়স্কদের সর্দারকে চিনো? এখন চুপ হয়ে গেছে, এটা তো বলতে পারি না। তো দুইজন যখন কাছে আসছে, আল্লাহ রসুল বলতেছে, এই দুইজন আমার বয়স্ক উম্মতের সর্দার। কিয়ামতের দিন এদের হাতে ঝান্ডা থাকবে বয়স্ক উম্মতের। তো ওনারা দুজনও শুনছেন, ইশারাও দেখছেন, মুখের কথাও শুনছেন। তো খুশিতে আটখানা হয়ে গেছে। আল্লাহ রসুল বলার সাথে সাথে চেহারাটা মলিন হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছিলেন, চেহারাটা মলিন করলেন কেন? এই কথা বইলা, একটা সময় আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে। তোমাদের উপরে কি আঙ্গুল উঠাবে, ঠিক না? আছে না আমাদের সমাজে কত মানুষই তো বলে, আরে ওনারা কি আমাদের মতো আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল নাকি? ঠিক না? বলে না, অনেকে বলে ওনারা দরিদ্র ছিলেন, আমাদের মতো এরকম টাকা পয়সাওয়ালা ছিলেন নাকি? একটা কাগজের মালিক হইয়া এখন আর কিচ্ছু চোখে দেখে না, ঠিক না? কি কাগজ, টাকা কি? হ্যাঁ, এটা সম্পদ না। আচ্ছা, এটা আলাদা আলোচ্য বিষয়, পরে আবার কখনো মনে উঠলে শোনাবো না। আপনি কয় টাকার মালিক আর সাহাবা কয় টাকার মালিক ছিল? ওই যুগে কাগজের টাকা ছিল না, সোনার টাকা, রূপার টাকা ছিল। আজকেও যাদের ঘরে পাকিস্তান আমলের 1 টাকা আছে, ওটা পুরা রূপা। তাঁতিবাজার নিয়ে যান, আমি কিনা রাখবো না 1100 টাকা দিয়া। ওটা 1 তোলা রূপা। ওনাদেরটা সোনা রূপার টাকা ছিল। তো বলছে, তোমাদের উপরে আঙ্গুল উঠাবো। আঙ্গুল উঠাবে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করলাম আপনার উম্মতের জন্য যে আমাদের উপরে আঙ্গুল উঠাবে? আমরা তো সব বিসর্জন দিয়ে দিলাম, তারপর আঙ্গুল উঠাবে? তো দুইজনে উল্টা প্রশ্ন করতেছে, আমাদেরকে কেউ ভালোবাসবে? তা আল্লাহ রসুল বলে, হ্যাঁ, ভালোবাসবে কিছু লোক। তা আল্লাহ রসুল প্রশ্ন করছে, যারা ভালোবাসবে এদেরকে তোমরা কি দিবে? এদেরকে কি দিবে যারা তোমাদেরকে ভালোবাসবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো সবার আগে থাকতেন, ঠিক না? উনি আল্লাহ রসুল বলতে দেরি করেন না, আমার চেহারা না আমল দিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, তুমি? ওনার আগে তো কখনো চাইতেও পারি নাই, আর চাইতেও চাই না। ওই ওনার আগে যাবো, ওইখান থেকে মনে উঠছে। কোনোদিন তো ওনার আগে যেতে পারি নাই, এখন আর আগে যাওয়ার সাহস করি না, সঙ্গে সঙ্গে থাকার সাহস করতেছে। আমিও চেহারা না দিব। আল্লাহ রসুল বলছে, মুখে বললে হবে না, লেখা দাও। কি করো? লেখা দাও। আবার ওলামা জিজ্ঞাসা করতে পারে, এইটা কোত্থেকে কইতেছেন আপনি, ঠিক না? কিতাবের নাম বইলা দিতেছি, খুঁজা পাইলে দেখা নিয়ে ওলামায়ে কেরাম, আনোয়ারে সাহাবা কিতাবের নাম খুঁজা পাইলে দেখা নেওয়া যাবে। তো চাইরা না, আল্লাহ রসুল বলে লেখা দাও। তো লেখা দিছেন। জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, আপনি অবেলা আল্লাহ লেখা নিয়ে যেতে বলছে। কিয়ামতের দিন আপনাদের উম্মতের জন্য বাস্তবায়ন করবে, কিন্তু বলছে আপনাকে সাক্ষী দিয়া দিতে, সিগনেচার করা দিতে, সিল লাগায় দিতে। তো নিয়ে গেছেন, আল্লাহ রসুল সাক্ষী দিয়েছেন। একটু পরে আবার ফিরত আসছে, জিজ্ঞেস করছে, কাগজ? আল্লাহ রাইখা দিছে, আমাকেও সাক্ষী বানায় দিছে, আল্লাহ নিজেও সিগনেচার করা দিছে। তো ওইখান থেকে বাহির হয়ে আসছে যে, মেরে দোস্ত, ওই যে ঈর্ষা, যে আজকে আগে বেড়ে যাবো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ছিলেন, আগেই ছিল। তো যদিও হিংসা এটা বৈধ না, কিন্তু ঈর্ষা বৈধ। এই জন্য আমাদের জানা উচিত, অচিরেই জানা উচিত
আজকে আমাদের সমাজটা এই জন্যই এরকম, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ফ্যামিলিগতভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে আমাদের যে দুরবস্থা, শুধু এই জন্যই যে আমরা শিখি নাই যে আমার ভিতর থেকে কি বাহির করতে হবে, আমার ভিতরে কি ঢুকাইতে হবে, বা কোনটাকে কনভার্ট করতে হবে, কোন দিকে করতে হবে, এটা না শিখার কারণে মেরে দোস্ত আমরা সবাই আজকে অতিষ্ঠ। আমি আমার থেকে অতিষ্ঠ, আমি আমার উপরে জালেম। অতিষ্ঠ নাই বললাম, জালিমুন লিনাফসিহি কোরআনের শব্দ। কিছু লোক আছে সে নিজের উপরে নিজে জুলুম করতেছে, কিন্তু সে জানেও না যে সে দুনিয়ার জালেমদের উপরে আঙ্গুল উঠায় ফিরতেছে আর দেখায়া 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 সময় কাটাইতেছে, কিন্তু সে যে নিজের জন্য নিজে জালেম এটাও জানে না, যে নিজের জন্য নিজে জালেম, নিজের উপরে নিজে জুলুম করতেছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত না জানবো যে আমার ভিতরে কি বাহির করা দরকার, বা কোনটাকে কনভার্ট করা দরকার, পরিবর্তন করা দরকার, চেঞ্জ করা দরকার, কোন গুণটা আমার ভিতরে আনা দরকার, এটা যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত আমি ওই মানুষ হব না যেই মানুষকে কোরআন বলে উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমার চেয়ে উত্তম কেউ নেই। ওই মানুষ হব না যেই মানুষের একটা ব্যক্তিও যতদিন দুনিয়ায় থাকবে, একটা ব্যক্তি, অতদিন পর্যন্ত কিয়ামত আসবে না। সে কিয়ামতের জন্য প্রতিবন্ধক, সে কিয়ামতের জন্য প্রতিবন্ধক, সে কিয়ামতকে আটকায় রাখবে, সমগ্র সৃষ্টি জগৎকে সে ধরে রাখবে। পাওয়ারফুল এতটুকু, আর আল্লাহর কাছে প্রিয় এতটুকু যে তার চেহারার দিকে তাকায় তাকায় আল্লাহ সারা দুনিয়ার নাফরমানিকে সইতে থাকবে। ওই ব্যক্তির একজনও যদি থাকে, কেন আমাদের সমস্যা দুনিয়া নিয়ে হইলে আপনাদেরকে এত হাতে পায়ে ধরে বুঝাইতাম না। মাসলা যদি দুনিয়া নিয়ে হইতো, মাসলা দুনিয়া নিয়ে না, আখেরাত নিয়ে। এই জন্য আসেন, হক্কানি আলেম ওলামারা জানে এটা, ওনাদের কাছে লিস্ট আছে, আল্লাহ ওয়ালাদের কাছে লিস্ট আছে যে কয়টা জিনিস ভিতর থেকে বাহির করা দরকার, নফসের থেকে, মনের থেকে। আমি এটা এই জন্য বলতেছি, মানুষের যেই জিনিস যত দামি, ওটার সুরক্ষার পদ্ধতি তত বেশি কঠিন, কত বেশি আধুনিক, ঠিক না? কি বলেন? আধুনিক না? কি বলেন? একসে এক তালা চলে আসছে, ঠিক না? এখন আর একসে এক কি বলে সন্দুক চলে আসছে, ওটা আগুন দিলেও পড়বে না, কুড়াল দিয়া কোবাইলেও কাটবে না, দুনিয়ার কিছু কিছু দিয়ে কাটা যাবে না, ঠিক না? গ্যারান্টি দিয়ে তো বিক্রি করে না, করে না কেন? কেন ওটার ভিতরে দামি জিনিস রাখে, ঠিক না? কি রাখে? চিনেন দামি জিনিস কি রাখে? গয়না, পাত্তি, হীরা, দামি দামি জিনিস রাখে। এই জন্য কি সুরক্ষার ব্যবস্থা এরকম কঠিন। এটা কেনার পরও আবার সিসি ক্যামেরা লাগাইছে, ঠিক না? কি সারা রাত্র বাড়িতে বসে তো দেখা যায়, ঠিক না? আমার দোকানের তালাকে ছুঁয়া দেখলো, ঠিক না? দেখা যায় না? দেখা যায় না, কি বলতেছি না তো? হ্যাঁ, ভিতরে কতগুলা তেলা পোকা হাঁটতেছে এটাও তো দেখা যায়। কি বলেন? কি কয়টা ইঁদুর ভিতরে ঢুকলো আবার কয়টা বাইরে এলো, ঠিক না? সারা রাত্র আমার রাজত্বের ভিতরে, সারা দিন আমার রাজত্ব, সারা রাত্রে ইঁদুরের রাজত্ব। কি করতেছে আপনি ঘরে বয়া বয়া দেখতেছেন আর হাসতেছেন, ঠিক না? কি তারপরে কি বলেন? আসতে দে সকাল, খালি খুইলাল ওই দোকানগুলা, দেখি তোরা যাস কই, ঠিক না? এখন তো এই সিস্টেম চলে আসে। যদি এটাই সত্য হয় তাহলে মনটা বড় দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। মানুষের জন্য তার মনের চেয়ে বড় কোনো দামি জিনিস নাই। যদি হইতো তো আল্লাহ রসুল এত বড় চিৎকার দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় বুঝাইতে কোনো ত্রুটি করেন নাই, আল্লাহ সিগনেচার দিয়া দিছেন, ওমা হুয়া আলাল গায়বি বিযানিন। আল্লাহ রসুল বুঝাইতে কোনো ত্রুটি করেন নাই, বুঝাইয়া দিয়া গেছেন চিৎকার দিয়া, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা
আলা হইল চিৎকার, ওই চিৎকার দিছে, বিপদ সংকেত দিছে, চিৎকার দিয়া বলতেছে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা আলা ওয়া হিয়াল কলব। তোমার মনের চেয়ে দামি কোনো জিনিস নাই তোমার এই বডির ভিতরে। এটাকে সুরক্ষিত করো, যা বাহির করার তা বাহির করো, অথবা কনভার্ট করার কনভার্ট করো, পরিবর্তন করার পরিবর্তন করো, যা ঢুকানেরটা ঢুকাও। এই জন্য এই দুটা জিনিস শিখতে হবে, বেশি না। আপনি বলবেন 2-1000 না, 2-100 না, অল্প কয়েকটা। রব্বে কাবার কসম, অল্প কয়েকটা যদি আমি মনের ভিতর থেকে বাহির করতে পারি, আর এর জায়গায় যেটা ঢুকানো ওটা যদি ঢুকাইতে পারি, আর যদি চলতে শুরু করি, তাহলে ইনশাআল্লাহ আমরা ওই মানুষ হয়ে কবরে যাব, যেটা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। লাশ কবরের পাশে যাবে, সর্বপ্রথম সেলুট তাকে কবর দিবে আর বলবে ইদান